হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে সারাদিনটা কিভাবে কাটালাম, কি করলাম, কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি আমরা কাশ্মীরের গুলমার্গ। এখানে সেক্টর 1 সেক্টর 2 দুটোই আছে। আমরা সেক্টর 1-এরই টিকিটটা কেটেছিলাম। অনেকের অনেক রকম ভিডিও দেখে ভেবেছিলাম হয়তো বরফ আমরা পাবো না, আবার অনেক ভিডিওতে দেখেছি হ্যাঁ এই সময়টা বরফ আছে। পৌঁছানোর পর দেখলাম একদমই ভুল ধারণা যে ওখানে বরফ ছিল না। মানে প্রচণ্ড পরিমাণে আমরা বরফ পেয়েছি, আর খুব সুন্দর খুব সুন্দর। এর মতন আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ এখানে প্রচুর ঠান্ডা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে জ্বর এসে গেছে, এতটাই ঠান্ডা লেগেছে। যাই হোক, আপনারা যারা কাশ্মীর আসবেন ভাবছেন তাদেরকে কিছু কিছু আমি কথা বলে রাখি, হয়তো আপনাদের সুবিধা হবে। এটা কিন্তু আমারও জানা থাকলে আমারও অনেকটাই সুবিধা হতো। তৎকালীন টিকিট কাটবেন মানে গুলমার্গে আসার জন্য, তারা অবশ্যই মানে যতটা তাড়াতাড়ি পারবেন, মানে 4টের সময় এখানে আসবে বা 5টার সময় আসলেও হবে, কারণ তাড়াতাড়ি আসলে আপনারা টিকিটটাও তাড়াতাড়ি পাবেন। নাহলে এরা একটা টাইম রাখে, লিমিট রাখে, সেই পর্যন্তই ওরা টিকিট দেয়, তারপরে আর দেয় না। তবে হ্যাঁ, অনলাইনের টিকিট কাটা কিন্তু সত্যিই খুবই ভালো, কারণ আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে যখন আমরা তৎকালীন টিকিট কাটতে গেছি, মানে আমাদের হঠাৎ ডিসিশন ছিল যে আমরা কাশ্মীর ঘুরতে আসবো, তো যখন টিকিট কাটতে গিয়ে বলছে যে টিকিট আর দেওয়া হবে না। আপনারা যদি কাশ্মীরে আসার কথা ভেবে থাকেন তবে অবশ্যই অনলাইনে টিকিটটা কেটে আসবেন, তাহলে আপনাদের লাইনও দিতে হবে না আর কোনো সমস্যাই হবে না। কারণ আপনাদের সাথে শেয়ার করি, আমরা রোপওয়েতে ওঠার পর থেকে পৌঁছানো পর্যন্ত আর ওখানে গুলমার্গের স্পটে গিয়ে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক। ওদিকে একা তাই তো বলছি। ফাইনালি আমরা ক ঘন্টা লাইন দিয়েছি? 3 ঘন্টার বেশি। 3 ঘন্টা লাইন দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি দাদা? আমরা যাচ্ছি রোপওয়েতে, গন্ডোলা রোপওয়ে। তোমরা গিয়েছো? খুব সুন্দর গুলমার্গ, খুব সুন্দর। পুরো শাহরুখ খান বসে আছে যদিও আমাদের ছোট্ট মানুষ, হ্যাঁ ছোট্ট মানুষটা কোলে করে যাওয়ার কথা, কিন্তু বসে যাচ্ছে। আচ্ছা, সেটা কি এখান থেকে দিতে হবে? হ্যাঁ নাও না দাদা, সবাই মিলে দেখি, আলোচনা। এরা কিন্তু এখন চলো চলো নেবে এখানে আসার পরে মানে এত সুন্দর একটা দৃশ্য আমি যে দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবি। মানে সত্যি কাশ্মীরকে হয়তো এই জন্যই মানে স্বর্গ বলা হয়, মানে এত সুন্দর একটা মানে দৃশ্য। ভেবেছিলাম হয়তো ভীষণ ঠান্ডা হবে, এখানে আসার পরে দেখছি না অনেকটাই ঠান্ডা কম আছে। মানে ঠান্ডা তেমন একটা নেই, ঠান্ডাটা পুরোটাই ডিপেন্ড করে ওয়েদারের ওপরে, কখন ঠান্ডা হবে কখন গরম হবে কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা যে দিনটা এসেছি আজকের দিনটাতে মানে এখানে সূর্যর পুরোপুরি আলোটা পড়েছে বা হাওয়া দিচ্ছে না, সেই জন্য অত ঠান্ডা লাগছে না। কিন্তু এর আগের দিন ভীষণ ঠান্ডা হয়েছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই ঠান্ডা লেগেছে। তবে আজকে খুব একটা ছিল না, আমরা খুব ভালোভাবেই চারিদিকটা ঘুরেছি। মোমো মোমো হ্যাঁ, এখানকার বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর, আর এখানকার প্রত্যেকটা রাইডস মানে চড়ার মতন ছিল। কিন্তু মানে রাইডগুলো চড়া মানে টাকাগুলো পুরো চিবিয়ে খাওয়া, কারণ আপনি যেটাই করবেন 1000-এর নিচে কোনো কিছু নেই। এমনকি আপনি যদি সামান্য একটা রিলস বা ভিডিও বা ফটো যাই তুলে নেন না কেন সেটাও 1000 পড়বে। এখানে আবার 2-3টে ভিউ পয়েন্ট আছে খুবই সুন্দর, তবে সেখানে আসতে গেলে আপনাকে স্কুটি করে বা বাইক করে ওখান থেকে আসতে হবে। তো আমি এসেছিলাম পয়েন্ট 2-তে, কিন্তু অনটাও খুব সুন্দর, তবে আমার অনের থেকে 2টা বেশি বেটার লেগেছে। তাতে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখে অবশ্যই বলবেন কেমন।
একটুখানি জাস্ট হাত দিয়েছিলাম বরফে, দেখ আড়ষ্ট হয়েছে। ভালো করে ভালো করে পাক যায় রাখো, পাক যায় রাখো। এটা কাশ্মীরের খাবার, খেতে কিন্তু বেশ টেস্ট ছিল, কিন্তু একটু বেশি মিষ্টি। এটা আমরা 10 টাকা করে পিস খেয়েছি এক একটা, কিন্তু মার্কেট থেকে আমি এক কৌটো নিয়েছি, 3.5 টাকা করে পিস পড়েছে। দুপুরবেলার লাঞ্চ করতে করতে পাহাড় দেখা, ওফ, মানে মনটা শান্তি হয়ে গেল।